ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর নির্দিষ্ট স্থানে চাহিদামতো সরবরাহ করা হয়। তবে নানা কারণে আমদানি কমে গেছে এ বন্দরে। ব্যবসায়ীরা জানান, ব্যাংক চাহিদামতো এলসি অনুমোদন না করায় পণ্য আমদানি করতে পারছেন না তারা। অল্প কিছু পণ্য আমদানি করা হলেও রেল ইয়ার্ডে নেই আগের মতো কর্মব্যস্ততা। এতে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় শ্রমিক ও ট্রাক চালকরা। এখানে মাল ঢোকে কিন্তু আমাদের এখানে লাভে না। আমাদের এখানে 1-200 লিভার সবসময় বেকারই থাকে। 2 মাস পরে ঢুকলো র‍্যাক, আমাদের তো কাজ কাম নয়, আমাদের বসে থাকতে হয়। কাস্টমস কর্তৃপক্ষের তথ্য মতে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে 2022-23 অর্থবছরে 2798টি ওয়াগনে 12,32,616 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এতে রাজস্ব আয় হয় 59 কোটি টাকা। আর 2023-24 অর্থবছরে 9,749টি ওয়াগনে আমদানি হয় 5,76,559 মেট্রিক টন পণ্য, যা থেকে রাজস্ব আয় হয় 26,94 লাখ টাকা। যদিও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 116 কোটি টাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2023-24 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 116 কোটি টাকা। আমরাও অর্জন করেছি মাত্র 26 কোটি টাকা, যা আগের তুলনায় অনেক কম। দর্শনা রেল স্টেশন কর্তৃপক্ষের তথ্য মতে আগে ভারত থেকে মালবাহী ওয়াগনে করে ভুট্টা, পাথর, পেঁয়াজ, চায়না ক্লে, ফ্লাই অ্যাশ, জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। বর্তমানে আমদানি হচ্ছে শুধু ফ্লাই অ্যাশ, সয়াবিন, ভুসি ও পাথর। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।